আজ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মশ্রীর 136তম ত্রিধাম দিবসে আমি এবং আমার এক ছোটো ভাই বিপ্লব তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় জানেন? সেটা হচ্ছে আমাদের স্বামীবাগ লোকনাথ বাবা আশ্রম। স্বামীবাগে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে, এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ধাঁধানো। দেখছেন, অনেক লোক হয় এখানে, প্রচুর লোক হয়। তা আমি প্রতিদিন প্রায় শুক্রবার এখানে আসি বাবা লোকনাথের পায়ে প্রণাম করতে, এবং তার পাশে আমি স্বয়ং মা কালীর কাছে আমি প্রণাম করি। আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রায় আসি এখানে। আর এখানে হচ্ছে ধূপ ধুনো দিয়ে এখানে আগরবাতি মোমবাতি দেওয়া হয়। তা আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছি। একজন আমাকে একটি মিষ্টি দিয়েছে, তো মিষ্টিটা খুব সুন্দর লেগেছে, আমি খেয়েছি। দেখতে পাচ্ছেন আপনার বাবা লোকনাথের মন্দিরটাকে কত সুন্দর করে আজকে সাজানো হয়েছে। বাবা বলেছেন, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে সেখানেই আমাকে স্মরণ করিও, আমি তোমাদের বিপদ রক্ষা করিব। তাই বাবার সেই কথা সবাই স্মরণ করেন, এবং সে কারণে বাবার এখানে সবাই আসেন। আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন কত বড় লাইন হয়েছে বাবার একটু প্রসাদের জন্য। আসলে সত্যি কথা কি জানেন, ভক্তিতে মুক্তি মেলে। ভক্তি করে যদি আপনি বাবার প্রসাদ আপনি নিন, তাহলে দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ, আপদ বিপদ সব কিছুই বাবা রক্ষা করবে। বাবার স্মরণে আপনারা আসুন, বাবার স্মরণে থাকুন, দেখবেন বাবা আপনাদেরকে সবাইকে রক্ষা করবে। বাবা লোকনাথ কাউকে নিরাশ করেন না। বাবা লোকনাথের সেই স্মরণীয় কথা, বনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে সেখানেই আমাকে স্মরণ করিবে, সেই কথাই ধরেই সবাই এখানে বাবা লোকনাথের প্রসাদ নিতে এবং পূজা প্রাঙ্গণে বাবা আজকে 136তম ত্রিধাম দিবসে সবাই উপস্থিত হয়েছেন। আমিও সবার মাঝে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের মাঝে এসেছি। সাথে আমার ছোট ভাই বিপ্লব আছে। তো বাবার প্রসাদ আমরা পেয়ে গেছি হাতে। এত সুন্দর প্রসাদ আমি কখনো খাইনি। আপনারাও আসবেন, খেয়ে যাবেন।